দর্শক, রোহিঙ্গা ক্যাম্পে গতকালের ভয়াবহ আগুনের পর আজকের পরিস্থিতি জানব। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম। ইতিমধ্যে ত্রিপলারসি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এবং ক্যাম্প প্রশাসনের পক্ষ থেকে সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির সংখ্যা নিরূপণ করা হয়েছে। আমরা যেটি গতকাল রাতে সরবরাহ করা তথ্যে যেটি পেয়েছি, প্রাথমিক তথ্যে তারা যেটি বলছেন যে 669টি শেল্টার পড়ে গেছে এবং এর পাশাপাশি বেশ কয়েকটি মসজিদ, এর বাইরে লার্নিং সেন্টার রয়েছে বা অর্ধশতাধিক, পাশাপাশি বিভিন্ন এনজিওর যে বিভিন্ন ধরনের ক্যাম্পের মধ্যে তাদের অফিসগুলো ছিল সেগুলো পড়ে গেছে এবং সব মিলিয়ে বলা যায় যে বিশাল একটি ক্যাম্পের বড় একটি অনেকটাই ছাই হয়ে গেছে পড়ে। এবং তারা যেটি বলছেন গতকাল পর্যন্ত তাদের কাছে 19 জনের মতো আহতের তথ্য তারা পেয়েছেন রাত পর্যন্ত, এবং এর মধ্যে সেখানে 2 জনের মরদেহ গতকাল বিকেলেই তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছিল। এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে এবং 19 জনের মতো আহত হয়েছে। এই ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে ওঠার জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু করা হয়েছে। আমরা ত্রিপলারসির এডিশনাল ত্রিপলারসি যিনি রয়েছেন তার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তিনি যেটি বলছেন যে তারা গতকাল রাত থেকেই মূলত খাবার সরবরাহ এবং প্রাথমিকভাবে তাদেরকে রাখার জন্য শেল্টারিং করার চেষ্টা করা হচ্ছে। এবং তবে আমরা সকালে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে যেই দৃশ্যটি দেখতে পেয়েছি, সে সারা রাত আসলে রোহিঙ্গারা খোলা আকাশের নিচে ছিল, যাদের ঘরবাড়ি পুড়ে গেছে। এবং তারা যেটি বলছেন তাদেরকে সবাইকে আসলে যেই পরিমাণ প্রয়োজন সেভাবে আসলে তাদের খাদ্য সহায়তা দেওয়া হয়নি। তবে আজকে দুপুরে আমরা যেটি জেনেছি তাদেরকে রান্না করা খাবার সরবরাহ করা হবে বলে বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তারা যেটি বলছেন দ্রুত সময়ের মধ্যে তাদের শেল্টারিং প্রয়োজন, কারণ এই শীতের সময়ে বাচ্চাদের, বিশেষ করে শিশু যাদের রয়েছে তারা অনেক বেশি কষ্ট পোহাচ্ছে। এবং তারা আজকে আমরা যেটি দেখলাম যে তাদের নিজ উদ্যোগে আসলে সেখানে বাঁশ দিয়ে অস্থায়ীভাবে শেল্টারিং করে তারা মোটামুটি থাকার পরিবেশ তৈরি করছে। এবং তবে রোহিঙ্গারা যেটি দাবি জানিয়েছেন তারা এই ধরনের ঝুঁকিপূর্ণ গড়ের চেয়ে কীভাবে এই ঝুঁকি এড়ানোর মতো কোনো স্থাপনা নির্মাণ করা যায় কিনা সেটি নিয়ে তারা ত্রিপলারসি এবং সরকারের কাছে দাবি জানিয়েছেন। এ ছিল আসলে রোহিঙ্গা ক্যাম্পের গতকালকের অগ্নিকাণ্ডের সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিম নিহাদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।